নমস্কার বন্ধুরা, গল্পের কথামালা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি শোনাবো সুকুমার রায়ের একটি গল্প, দুই বন্ধু। গল্পটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এক ছিল মহাজন আর এক ছিল সওদাগর। দুজনে ভারী ভাব। একদিন মহাজন এক থলি মোহর নিয়ে তার বন্ধুকে বলল, ভাই, কদিনের জন্য শ্বশুরবাড়ি যাচ্ছি, আমার কিছু টাকা তোমার কাছে রাখতে পারবে? সওদাগর বলল, পারবো না কেন? তবে কি জানো, পরের টাকা হাতে রাখা আমি পছন্দ করি না। তুমি বন্ধু মানুষ, তোমাকে আর বলবার কি আছে। আমার ওই সিন্দুকটি খুলে তুমি নিজেই তার মধ্যে তোমার টাকাটা রেখে দাও, আমি ও টাকা ছোবো না। তখন মহাজন তার থলে ভরা মোহর সেই সওদাগরের সিন্দুকের মধ্যে রেখে নিশ্চিন্ত মনে বাড়ি গেল। এদিকে হয়েছে কি, বন্ধু যাবার পরেই সওদাগরের মনটা তেমন উসখুস করছে। সে কেবলই ওই টাকার কথা ভাবছে আর মনে হচ্ছে যে বন্ধু জানি কত কি রেখে গেছে, একবার খুলে দেখতে দোষ কি। এই ভেবে সে সিন্দুকের ভিতর উঁকি মেরে থলিটা খুলে দেখল। থলি ভরা চকচকে মোহর। এতগুলো মোহর দেখে সওদাগরের ভয়ানক লোভ হলো। সে তাড়াতাড়ি মোহরগুলো সরিয়ে তার জায়গায় কতগুলো পয়সা ভরে থলিটাকে বন্ধ করে রাখল। 10 দিন পরে যখন তার বন্ধু ফিরে এলো, তখন সওদাগর খুব হাসি মুখে তার সঙ্গে গল্প সল্প করল, কিন্তু তার মনটা কেবলই বলতে লাগলো, কাজটা ভালো হয়নি। বন্ধু এসে বিশ্বাস করে টাকাটা রাখলেও তাকে ঠকানো উচিত হয়নি। এ কথা সে কথার পর মহাজন বলল, তাহলে বন্ধু আজকে টাকাটা নিয়ে এখনই উঠি? সেটা কোথায় আছে? সওদাগর বলল, হ্যাঁ বন্ধু, সেটা নিয়ে যাও, তুমি যেখানে রেখেছিলে সেখানেই পাবে। আমি থলিটা আর সরাইনি। বন্ধু তখন সিন্দুক খুলে তার থলিটা বের করে নিল। কিন্তু কি সর্বনাশ, থলি ভরা মোহর ছিল, সব গেল কোথায়? সব যে কেবল পয়সা। মহাজন মাথায় হাত দিয়ে বসে পড়ল। সওদাগর বলল, ও কি বন্ধু, মাটিতে বসলে কেন? বন্ধু বলল, ভাই, সর্বনাশ হয়েছে। আমার থলি ভরা মোহর ছিল, এখন দেখছি একটাও মোহর নেই, কেবল কতগুলো পয়সা। সওদাগর বলল, তাও কি হয়, মোহর কখনো পয়সা হয়ে যায়? সওদাগর চেষ্টা করছে এরকম ভাব দেখাতে যেন সে কতই আশ্চর্য হয়েছে, কিন্তু তার বন্ধু দেখল তার মুখখানা একেবারে ফ্যাকাশে হয়ে গেছে। ব্যাপারটা বুঝতে তার আর বাকি রইল না। তবু সে কোনো রকম রাগ না দেখিয়ে হেসে বলল, আমি তো মোহর মনে করেই রেখেছিলাম, এখন দেখছি কোথাও কোনো গোল হয়ে থাকবে। যাক, যা গেছে তা গেছেই, সে ভাবনায় আর কাজ নেই। এই বলে সে সওদাগরের কাছে বিদায় নিয়ে পয়সার থলি বাড়িতে নিয়ে গেল। সওদাগর হাঁপ ছেড়ে বাঁচল। 2 মাস পরে হঠাৎ একদিন মহাজন তার বন্ধুর বাড়ি এসে বলল, বন্ধু, আজ আমার বাড়িতে পিঠে হচ্ছে, বিকেলে তোমার ছেলেটিকে পাঠিয়ে দিও। বিকেলবেলা সওদাগর তার ছেলেকে নিয়ে মহাজনের বাড়িতে রেখে এলো আর বলল, সন্ধ্যার সময় এসে নিয়ে যাব। মহাজন করল কি, ছেলেটার পোশাক বদলিয়ে তাকে কোথায় লুকিয়ে রাখলো আর একটা বাঁদরকে সেই ছেলের পোশাক পরিয়ে ঘরের মধ্যে বসিয়ে দিল। সন্ধ্যার সময় সওদাগর আসতেই তার বন্ধু এসে মুখখানা হাঁড়ির মতো করে বলল, ভাই, একটা বড় মুশকিলে পড়েছি। তোমার ছেলেটিকে তুমি যখন দিয়ে গেলে তখন দেখলাম দিব্যি কেমন নাদুস নুদুস ফুসফুটে চেহারা, কিন্তু এখন যেন কীরকম হয়ে গেছে, ঠিক যেন বাদরের মতো দেখাচ্ছে। কি করা যায় বলো তো বন্ধু? ব্যাপার দেখে সওদাগরের তো চক্ষু স্থির। সে বলল, কি পাগলের মতো বকছো, মানুষ কখনো বাদর হয়ে যায়? মহাজন অত্যন্ত ভালো মানুষের মতো বলল, কি জানি ভাই, আজকাল কী সব ভূতের কাণ্ড হচ্ছে, কিছু বোঝার জো নেই। এই দেখো না, সেদিন আমার সোনার মোহরগুলো খামোখা বদলে সব তামার পয়সা হয়ে গেল, অদ্ভুত ব্যাপার। তখন সওদাগর রেগে বন্ধুকে গালাগালি দিয়ে কাজীর কাছে দৌড়ে গেল নালিশ করতে। কাজীর হুকুমে 4 পেয়াদা এসে মহাজনকে পাকড়াও করে কাজীর সামনে হাজির করল। কাজী বললেন, তুমি এর ছেলেকে নিয়ে কি করেছো?
শুনে চোখ দুটো গোল করে মস্ত বড় হাঁ করে মহাজন বলল, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি কি অত সব বুঝতে পারি হুজুর? ওর বাড়িতে মোহর রাখলাম, 10 দিনে সব পয়সা হয়ে গেল। আবার দেখুন ওর ছেলেটা আমার বাড়িতে আসতে না আসতেই ল্যাজ ট্যাজ গজিয়ে দস্তুর মতো বাদর হয়ে উঠেছে। কীরকম যে হচ্ছে আমার বোধহয় সব ভুতুড়ে কাণ্ড। এই বলে সে কাজীকে লম্বা সেলাম করতে লাগলো। কাজীও চালাক লোক, ব্যাপার বুঝে তার আর বাকি রইল না। তিনি বললেন, আচ্ছা তোমরা ঘরে যাও, আমি দৈবজ্ঞ ফকির ডাকিয়ে মন্ত্র পড়ে ভূত তাড়িয়ে সব শায়েস্তা করছি। তোমার পয়সার থলি ওর কাছে দাও আর তোমার বাদর ছেলেকে এর কাছেই রাখো। কাল সকালের মধ্যে সব যদি ঠিক না হয় তবে বুঝবো এতে তোমাদের কারোর শয়তানি আছে। সাবধান, তাহলে তোমার পয়সাও পাবে না, মোহরও না। সওদাগর পয়সার থলি সঙ্গে নিয়ে ভাবতে ভাবতে ঘরে চলল। মহাজন বাদর নিয়ে হাসতে হাসতে বাড়ি ফিরল। ভোর না হতেই সওদাগর থলির মধ্যে আবার মোহর ভরে মহাজনের বাড়ি গিয়ে বলল, বন্ধু বন্ধু, কি আশ্চর্য, দেখে নাও তোমার পয়সাগুলো আবার সব মোহর হয়েছে। মহাজন বলল, তাই নাকি? কি আশ্চর্য, এদিকে সেই বাদরটাও আবার তোমার খোকা হয়ে গেছে। তারপর মোহরের থলি নিয়ে সওদাগরের ছেলেটাকে ফিরিয়ে দিয়ে মহাজন বলল, দেখ জোচ্চোর, ফের আমায় বন্ধু বন্ধু বলবি তো মেরে তোর থোতা মুখ ভোতা করে দেব।